তোমাদের রামায়ণের প্রথম কাণ্ড আদিকাণ্ড পড়ে শোনাচ্ছি। অনেককাল আগে সরজ নদীর তীরে অযোধ্যা নগরী ছিল। সেখানে রঘুবংশের রাজা দশরথ রাজত্ব করতেন। রাজার মনে শান্তি ছিল না। তার 3 রানী কৌশল্যা, কইকেয়ী ও সুমিত্রা, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। একদিন রাজা দশরথ শিকারে গেলেন। সেখানে অন্ধক মুনি স্ত্রী ও পুত্র নিয়ে বসবাস করতেন। তিনি এবং তার স্ত্রী দুজনেই অন্ধ ছিলেন, কিন্তু তার পুত্র সিন্ধুমণি তিনি অন্ধ ছিলেন না। একদিন সিন্ধুমণি তার পিতামাতার জন্য জল আনতে গেলেন। জলের পাত্র ভর্তি করার সময় যে শব্দ হচ্ছিল, সেই শুনে রাজা দশরথ মনে করলেন হরিণ বোধহয় জল পান করতে এসছে। দূর থেকে সেই শব্দ শুনে তিনি শব্দভেদী বাণ ছুড়লেন। তাতে সিন্ধুমণি মারা গেলেন। পুত্র শোকে অন্ধ হয়ে অন্ধকমণি রাজা দশরথকে অভিশাপ দিলেন, আমার মতো তুমিও পুত্র শোকে মারা পড়বে। রাজা দশরথ তখন বললেন, আমার তো কোনো পুত্রই নেই, তাহলে কিভাবে আমি মারা পড়ব? অন্ধকমণি বললেন, আমার অভিশাপ কিন্তু মিথ্যা হবে না। নারায়ণকে তুমি পুত্র রূপে অবশ্যই লাভ করবে। রাজা দশরথ এরপর নিজের রাজসভায় ফিরে এলেন। রাজা দশরথ ফিরে এসে সরজ নদীর তীরে অন্ধকমণির কথায় পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করলেন। ঋষ্যশৃঙ্গ মুনি 1 বছর ধরে যজ্ঞ করলেন। যজ্ঞের চরুর সঙ্গে মিশিয়ে দিলেন অন্ধক মুনির দেওয়া বেল ফলটা। রাজা দশরথ চরু ভাগ করে দিলেন বড় রানী কৌশল্যা ও মেজ রানী কইকেয়ীকে। কৌশল্যা ও কইকেয়ী তাদের থেকে চরু ভাগ করে দিলেন ছোট রানী সুমিত্রাকে। যথা সময় নারায়ণ 4 ভাগ হয়ে জন্ম নিলেন। কৌশল্যার পুত্র রাম, কইকেয়ীর পুত্র ভরত এবং সুমিত্রার 2 বার চরু খাওয়ার জন্য তার কাছে দুজন পুত্র এলেন, লক্ষণ ও শত্রুঘ্ন। পরবর্তী পর্বগুলো জানতে আমার সঙ্গে থাকুন। আমার পেজটি লাইক ও ফলো করতে ভুলবেন না কিন্তু।